হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 6। তো এর আগের ভিডিওতে পার্ট 5 অবধি শেয়ার করেছিলাম। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিও দেখে নিও। তো চলো পার্ট 6 শুরু করা যাক। Another day, he was going with me to visit the old Mahorshi Debendranath Tagore in the circulation of his home in Jorashako. And before we started, he questioned me about a death scene at which I had been present the night before. অনেকটা বড় লাইন, তো ভেবে বলি। Another day, অন্য একদিন বা কোনো একদিন, আরও একদিন, he was going with me to visit the old মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। আমাকে নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ, বয়স্ক বা বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন তিনি দেখা করতে যাচ্ছিলেন, ইন দ্য সেকুলেশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকোর নির্জন বাড়িতে। মানে জোড়াসাঁকোর নির্জন বাড়িতে মানে ওই সময় ঠাকুর পরিবারে কিন্তু অনেক কেউ কিন্তু ওখানে থাকতেন না, তার জন্য এখানে নির্জন বলা হচ্ছে। নির্জন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যখন আমাকে নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে উনি দেখা করতে যাচ্ছিলেন, অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমাদের যাত্রা শুরু করার আগে, হি কোশ্চেন মি অ্যাবাউট এ ডেথ সিন, তিনি আমাকে একটা মৃত্যুর আগের দিন রাত্রিবেলা আমরা যে মৃত্যুর এক ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তের বা জীবনের সেই সময়ের যে দৃশ্য আমরা দেখেছিলাম সেই সম্বন্ধে তিনি আমাকে একটি প্রশ্ন করলেন। উইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যেখানে আমি উপস্থিত ছিলাম গত রাতে আমাদের দেখা এক ব্যক্তির মৃত্যু আগের মুহূর্তের একটি দৃশ্য সম্বন্ধে তিনি আমায় প্রশ্ন করেন। I told him eagerly with the sudden realization, আমি আমার হঠাৎ হওয়া উপলব্ধি থেকে, রিয়েলাইজেশন মানে হচ্ছে উপলব্ধি, আর সাডেনলি মানে হচ্ছে হঠাৎ হওয়া উপলব্ধি থেকে আগ্রহ সহকারে বললাম, এগারলি মানে হচ্ছে আগ্রহ সহকারে বললাম, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার হঠাৎ করেছিল, মানে হঠাৎ করে হওয়া উপলব্ধি থেকে আমি আগ্রহ সহকারে বললাম, দ্যাট রিলিজিয়ান্স ওয়্যার ওনলি ল্যাঙ্গুয়েজেস, যে ধর্ম হলো কেবলমাত্র ভাষা। মানে ধর্ম হলো কেবলমাত্র ভাষা, মানে এই জিনিসটা কি? যেমন ধরো হিন্দু ধর্মের মানুষরা কিছু আলাদা ভাষায় কথা বলে, আবার অন্য ধর্মের মানুষেরা অন্য ভাষায় কথা বলে। যেমন ধরো খ্রিস্টান ধর্মের মানুষেরা, তারা কি ভাষায় কথা বলে? তারা ইংলিশে বলে কথা। তাহলে এই যে ধর্ম কেবলমাত্র ভাষা, তাই ধর্মের সাথে ভাষার শুধুমাত্র পার্থক্য, আর কিন্তু কোনো রকম পার্থক্য নেই। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের উচিত মানুষের সাথে তার নিজ ভাষায় কথা বলা, মানে যে মানুষটার সাথে কথা বলছি তার নিজের ভাষায় সে কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যান্ড অ্যাট দ্য থট, আমার এই কথায় বা আমার এই ভাবনায় তার সমগ্র মুখটা আনন্দে যেন প্রজ্বলিত হলো, মানে উনি ভীষণ খুশি হলেন। ইয়েস, হি এক্সক্লেইমড, হ্যাঁ তিনি বললেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য ওনলি ম্যান হু টট দ্যাট, এবং রামকৃষ্ণ পরমহংস হলেন সেই ব্যক্তি যে কিনা কেবলমাত্র এই কথাটিই বলে গিয়েছেন যে মানুষের সাথে আমাদের উচিত তার নিজের ভাষায় কথা বলা। হি ওয়াজ দ্য ওনলি ম্যান হু ever had the courage to say that we must speak to all men in their own language. তিনি হলেন এমন এক ব্যক্তি যে কিনা সাহস করে বলে গিয়েছেন যে মানুষের সাথে তার নিজের ভাষায় আমাদের কথা বলা উচিত। নেক্সট প্যারা দিয়ে দেখো, yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. তবুও এমন একটা দিন এলো, there came a day, তবুও এমন একটা দিন এলো when he found it necessary, যখন তিনি প্রয়োজন অনুভব করলেন, to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship, মাতৃপূজা সম্বন্ধে তার অবস্থান বুঝিয়ে দেওয়ার প্রয়োজন কিন্তু তিনি অনুভব করলেন। এরকম একটা দিন কিন্তু এলো। I was about to lecture at কালীঘাট, আমি কালীঘাটে একটা বক্তৃতা দিতে যাচ্ছিলাম বা বক্তৃতা দিতে চলেছিলাম, লেকচার হচ্ছে বক্তৃতা বা ভাষণ দিতে চলেছিলাম। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, এবং তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমার যদি কোনো বিদেশি বন্ধু এই বক্তৃতাতে উপস্থিত থাকতে চায়,
দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে কী করতে হবে, তাদের জুতো খুলতে হবে, অ্যান্ড সিট অন ফ্লোর, এবং মেঝেতে বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্যান্য শ্রোতাদের মতো তাদেরকেও কী করতে হবে, জুতো খুলে মেঝেতে বসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, এবং ইন দ্যাট প্রেজেন্স মানে মায়ের উপস্থিতিতে, মানে কালী মায়ের উপস্থিতিতে কোনো রকম কিন্তু কোনো ব্যতিক্রমী নিয়ম ফলানো হবে না বা খাটানো হবে না। মানে মায়ের কাছে সবাই সমান, এটাই কিন্তু উনি বুঝিয়ে দিতে চাইছেন যে যদি কোনো বিদেশি তার সভায় উপস্থিত থাকতে চায় বা তার বক্তৃতা শুনতে আসতে চায়, তাহলে তাকে কিন্তু কী করতে হবে, জুতো খুলে মেঝেতে অন্যান্য শ্রোতাদের মতো বসতে হবে। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং তিনি এই বিষয়টার দায়িত্ব আমার উপর কিন্তু চাপিয়ে দিয়ে গেলেন, উনি কিন্তু আমাকে এই দায়িত্বটা দিয়ে গেলেন। আফটার সেইং দিস, এটা বলার পর, হাউ এভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন চলে যাওয়ার আগে। অ্যান্ড দেন মেকিং এ শাই রেফারেন্স টু কলোনেল হেজ পোয়েম গার্জিয়ান এঞ্জেলস, এবং তারপর লজ্জিত হয়ে কলোনেল হের লেখা কবিতা গার্জিয়ান এঞ্জেলসের বর্ণনা তিনি দিলেন। হি সেইড, তিনি বললেন, কি বলেছিলেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, এটাই হলো ব্রহ্ম এবং ভগবান সম্বন্ধে আমার অবস্থান, দেবদেবী বা ঈশ্বর এবং ব্রহ্ম সম্বন্ধে আমার অবস্থান। মানে উনি চান না যে মা কালীর উপস্থিতিতে কি তার কোনো ভক্ত মেঝেতে বসে থাকুক এবং কোনো ভক্ত জুতো পরে সেখানে দাঁড়িয়ে থাকুক। তাই মা কালীর সামনে যাতে সবাই সমান, সেটা কিন্তু দেখার দায়িত্ব কার উপর রইল, নিবেদিতার উপর রইল। উনি চান না যে মা কালীর সামনে কোনো রকম কোনো নিয়মের লঙ্ঘন হোক, বা মা কালীর সামনে এরকম দেখানো হোক যে ও যেহেতু বিদেশিনী বা ও যেহেতু বিদেশি, তাকে বেশি সুবিধা দেওয়া হবে এবং যে মেঝেতে বসে রয়েছে তাকে কম সুবিধা দেওয়া হবে, এরকমটা যেন না হয়। আই বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস অ্যান্ড নাথিং ইন অ্যান্ড নট ইন এনিথিং এলস, আমি ব্রহ্ম অর্থাৎ সত্যি, মানে এই যে পুরো জগৎটাই মায়া, এই সত্যি, চরম সত্যি, সত্য এবং ভগবানে বিশ্বাসী, আর কিছুতে নয়। অ্যান্ড নট ইন এনিথিং এলস, এবং অন্য আর কিছুতে কিন্তু আমি বিশ্বাস করি না। এটা স্বামীজি কাকে বলে দিলেন, সিস্টার নিবেদিতাকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিলেন। এই লাইনটা কিন্তু আন্ডারলাইন করবে, কলোনেল হেজ পোয়েম গার্জিয়ান এঞ্জেলস, এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই where his own must have done in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahman. He was evidently afraid, তিনি বেশ স্পষ্টত ভয় পেয়েছিলেন বা চিন্তিত ছিলেন কি বিষয় নিয়ে, যে ব্রাহ্মণ মাতৃপুজোর বিভিন্ন নিয়ম বা পুজো আর্চার বিভিন্ন নিয়ম এবং বেদান্তের ব্রাহ্মণের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে যে এই দুটোর সঙ্গে যে সমন্বয় সাধন ঘটানো সম্ভব কিভাবে, সেটা নিয়ে আমার যে বুঝতে অসুবিধা হবে, সেটা নিয়েও কিন্তু উনি বেশ চিন্তিত ছিলেন। যেরকমটা স্বামীজির নিজে বুঝতে অসুবিধা হয়েছিল, সেরকমভাবেই আমারও বুঝতে অসুবিধা হবে, সেটা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। মানে বেদান্তের ব্রাহ্মণের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে মাতৃপুজোর বিভিন্ন দিকগুলো বা মাতৃপুজোর শ্রেষ্ঠত্বগুলো বা সবচাইতে উচ্চ দিকগুলো বলতে পারো, শ্রেষ্ঠত্ব বা অতুলনীয় দিকগুলো, সেগুলোর সাথে এই দুটো জিনিসের মধ্যে যে সমন্বয় ঘটানো সম্ভব, সেটা নিয়ে তার যেমন বুঝতে অসুবিধা হয়েছিল বা সমস্যা হয়েছিল, সেরকম আমারও বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ সিস্টার নিবেদিতারও বুঝতে অসুবিধা হবে, সেটা কিন্তু স্বামীজি নিয়ে চিন্তিত ছিলেন। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট, আচ্ছা এখান থেকে তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।